ছুরি নিয়ে নাকের সামনে ধরা হয়েছে, কেটে ফেলা হবে। সময়ের অপেক্ষা করা হচ্ছে, কখন জানেন জীবন্ত নাকটা কেটে দিবে। আমর ইবনুল আস মুস্কি মুস্কি হাসতে হাসতে বলতে, সাহাবীরা কান্না করো না, আমি জীবন্ত আশিকের রাসূল প্রমাণ করতে চাই, যেই নবীজি দ্বীনের জন্য নিজের দাঁত দান শহীদ করেছে, মাথায় লোহার কড়া ঢুকিয়েছে, হামজার মতো কলিজার টুকরা সাহাবীর কলিজা বের করে চাবাইয়া খাওয়া হয়েছে। আমি কেন এই দ্বীনের জন্য, রাসূলের জন্য কিছু করতে পারবো না? তার নাকটা যখন কাটা হচ্ছে, তিনি বলছেন, আমি যখন সিজদায় গিয়ে পড়ব, সুবহান রাব্বিয়াল আলা, তোমরা আমার নাকে ছুরি লাগাইয়া টান দিবা। আমর ইবনুল আসের নাকে যখন ছুরি লাগাইয়া টান দেওয়া হবে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ওই সময় মিশরকে বিজয় অর্জন করেছেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, কে বুঝাতে চাই শুনেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর মিশরের দিকে রওনা করে দিলেন, মিশরে পাঠাইয়া দিলেন। কেমনে তারা দ্বীন অর্জন করলেন, লাইফে কি হয়েছে বুঝাবার জন্য ঘটনা নিয়ে আসছি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে পৌঁছে গেলেন, কিন্তু মিশরে প্রবেশ করতে পারলেন না। মিশর নামক দুর্গের চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে মিশরবাসী রেখে দিয়েছে, মুসলমানদেরকে ঢুকতে দিবে না। ইহুদিরা মুসলমানদেরকে ঢুকতে দিবে না, খ্রিস্টানেরা ঢুকতে দিবে না। দীর্ঘদিন পর্যন্ত দুর্গকে অবরোধ করে রাখলেন, ভিতরে পর্যন্ত ঢুকতে পারলেন না। দীর্ঘদিন পরে চিন্তা করলেন, ভিতরে যাওয়া লাগবে, দিন প্রচার করা লাগবে। ইহুদিরা খ্রিস্টানেরা ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করলো, মুসলমানদেরকে কেমনে সরানো যায়। এই মিশর বিজয় করার জন্য আমর ইবনুল আসের রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে। দীর্ঘদিন পর্যন্ত অবরোধ করে যখন রাখলেন, ইহুদি খ্রিস্টানেরা দেখলো মুসলমানদেরকে মিশর থেকে বের করে দেওয়া যাবে না, মুসলমানদেরকে ওখান থেকে বের না করলেও আমরা মিশরকে আটকাতে পারবো না। এই জন্য তাদের বড় পাদ্রী, তাদের বড় নেতা মিশরের মুড়ে মুড়ে হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি তারা বানিয়ে রেখে দিয়েছে। তারা সম্মিলিতভাবে, তাদের দেশের বড় পাদ্রী যে ছিল, সে ইচ্ছা করে ঈসা আলাইহিস সালামের নামে যে মূর্তি বানিয়েছে, ওই মূর্তির নাকটা কেটে ফেলে দিল। ওরা সিদ্ধান্ত নিল, আমরা মুসলমানদের কাছে যাব আর তাদেরকে বলবো, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ চাই না, তোমাদের সঙ্গে মারামারি চাই না, আমরা চাই তোমরা যেইভাবে আমাদের নবীর মূর্তির নাক ভেঙ্গেছ, আমরা ওইভাবে তোমাদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর একটা মূর্তি বানাবো, মূর্তি বানায়া তার নাকটা ভেঙ্গে দেব। এর মাধ্যমে আমরা আমাদের প্রতিশোধ নিব, তোমরা চলে যাবে। আমর ইবনুল আস দাঁড়িয়ে বললেন, নিব হারাম, খবরদার, আমার নবীর মূর্তি বানাবে তা তো বহুত দূরের বিষয়, আর মূর্তি বানিয়ে মূর্তির নাক ভাঙবে তা তো আরো বহুত দূরের বিষয়। ইসলাম যা সাপোর্ট করে না, ইসলাম যা করতে বলে না, তোমরা যদি আমাদের নবীর মূর্তি বানাতে চাও, মিশরের একটা মানুষকেও জিন্দা রাখা যাবে না। তারা আওয়াজ করে বলল, আমর ইবনুল আস মানি না, আমরা গোটা মিশরের মানুষের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, আপনি কাজ করেছেন কেন? আপনি মুসলমানদেরকে দিয়ে
গভীর রজনীতে অন্ধকারে আমাদের নবীর মূর্তির নাক ভেঙে দিয়েছেন। আমর ইবনুল আস বললেন, না না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করি না, আমরা অসাম্প্রদায়িক জাতি, আমাদের আল্লাহর চেতনা অসাম্প্রদায়িক, আমাদের রাসূলের চেতনা অসাম্প্রদায়িক নীতিকে বিশ্বাস করি। আমরা আমাদের দ্বীন প্রচার করি হিকমতের মাধ্যমে, কাউকে আঘাত করে, কাউকে ছোট করে, কারো ধর্মকে খাটো করে, কারো ধর্মের লিডারদেরকে আঘাত করে আমরা দ্বীন প্রচার করতে চাই না। আমরা আমাদের সৌন্দর্যের কথা প্রকাশ করব, আমরা আমাদের বীরত্ব আর বড়ত্বের কথা প্রকাশ করব, আমরা আমাদের কথা বলবো কাউকে ছোট করে নয়, কাউকে আঘাত করে নয়। আমরা আমাদের কথা দিনের পর দিন বলে যাই। তোমরা রাস্তায় রাস্তায় ঘৃণা ছড়িয়ে দিচ্ছ, তোমরা রাস্তায় রাস্তায় হিংসা ছড়িয়ে দিচ্ছ, আর আমরা মুহাম্মদের সৈনিকেরা রাস্তায় রাস্তায় ঘৃণার বিপরীতে ভালোবাসা ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই কাজ করতে পারি না। তারা বলল, না, অবশ্যই আপনারা এই কাজ করেছেন। আমর ইবনুল আস বললেন, মুসলমানরা এমন কাজ কখনো করতে পারে না, অন্য ধর্মের উপরে আঘাত করতে পারে না, অন্য ধর্ম গ্রন্থের উপরে আঘাত করতে পারে না, কারণ সে জানে তার ধর্মে কি আছে। আল্লাহ বলছেন, আমর ইবনুল আস বলছেন, আমার আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, আল্লাহ একটা হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন, একটা গুমরাহির রাস্তা বলে দিয়েছেন, একটা জান্নাতের রাস্তা বলেছেন, একটা জাহান্নামের রাস্তা বলেছেন। আমাদের কাজ হলো শুধু হিদায়াতের রাস্তা বুঝাইয়া দেওয়া, জাহান্নামের রাস্তা চিনাইয়া দেওয়া, এছাড়া আমাদের কোনো কাজ না। আমরা তোমাদের নবীর মূর্তির নাক ভাঙিয়ে নাই। তারা মানতে চাইল না, বিদ্রোহ করে বসলো, আমাদের নবীর মূর্তি বানাবে আর মূর্তি বানিয়ে নাক ভেঙে ফেলবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মিশরের মানুষ, তোমরা শোনো রে, আমার কলিজার টুকরা নবী দুনিয়ার জমিনে নাই। আমি তার হাতে গড়া সাহাবী আমর ইবনুল আস, কতদিন সেই রাসূলের বুকের সঙ্গে বুকটা লাগাইছি, কতদিন আমার নবী আমার কপালে চুম্বন করেছেন, আমি যে রাসূলের পিছনে সালাত পড়েছি। আজ আমি বেঁচে থাকতে আমার নবীকে অসম্মান করা হবে, সহ্য হয় না। আমরা এই কাজ করি না, এরপরও তোমরা চাপাইয়া দিচ্ছ অন্যায় ভাবে। তাহলে শুনে রাখো, নবী মূর্তি বানিয়ে নাক ভাঙ্গা লাগবে না। আমি মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস বলছি, তোমরা যেই দিন আমার নবীর মূর্তির নাক ভাঙবে, ওই দিন নবীজির মূর্তি বানিয়ে নাক ভাঙ্গার দরকার নাই, আমাকে নিয়ে যাও, প্রয়োজনে আমার তাজা নাকটা তোমরা কেটে দাও। আল্লাহু আকবার। তোমরা প্রয়োজনে আমার তাজা নাকটা কেটে দাও। আমি আশিকের রাসূল প্রমাণ করতে চাই, কিয়ামতের দিনে আল্লাহর রাসূল আমাকে বলবেন, আমর ইবনুল আস রে, দুনিয়ার জমিনে তোমার নাক দেখে আসলাম, নাক কাটলা কেমনে? আমি বলবো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বেঁচে থাকতে আপনাকে আদর সোহাগ ভালোবাসা দিতে পারি নাই, আপনার ইন্তেকালের পরে আপনার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি আমার নাকটা আপনার ভালোবাসায় কেটে দিয়েছি। আমার বিশ্বাস, আমার নবী আমাকে একা রেখে জান্নাতে যেতে পারেন না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমর ইবনুল আস বলেন, তোমরা প্রয়োজনে আমার নাক কেটে দাও, এরপরে মূর্তি বানিয়ে নাক কাটতে দেওয়া যাবে না। কেমন আশিকের রাসূল চিন্তা করেন, কেমন ভালোবাসা চিন্তা করেন, মাটির তৈরি নাক ভাঙতে দেয় না, নিজের জীবন্ত নাক দিয়ে দিতে চায়। সমস্ত মুসলমানরা বলতে লাগলেন, আপনি সেনাপতি, আপনি কি করেন? আপনার নাক যদি কাটা যায়, মুসলমানদের সেনাবাহিনীর তো মন দুর্বল হয়ে যাবে, কারণ সেনাপতির তো নাক নাই। এই বেইজ্জতের জিন্দেগিতে থাকার লাভ নাই, সব ভাগবে। কাফেররা আওয়াজ করতে লাগলো, ঐক্যবদ্ধ হয়ে লাগলো, আর কি চাই? আমাদের সাকসেস, আমাদের কর্মকৌশল, আমরা
তো চাইছিলাম তাই, কারণ তাদের নবীর মূর্তি বানানো যাবে না। ওরা তাদের নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসে। তারা তাদের নবীকে এত ভালোবাসে, নবীও নাই কিন্তু মূর্তি বানাতে দেয় না, নাক কাটতেও দিবে না, নিজের জীবন দিতে চায়, এত ভালোবাসা। আমার বিশ্বাস যখন তাদের সেনাপতির নাক কাটা যাবে আর কোন কর্মীরা যুদ্ধে আসবে না। সমস্ত বিশ্ববাসী একত্রিত হয়ে গেল। আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নাক কাটার তারিখ, ওই দিন সকালবেলা ফজরের সালাতে সাজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আমি বিশ্ব নবীকে ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারি নাই, নবীর জন্য জীবনে কিছু করতে পারি নাই। আল্লাহ তাআলা, আজকের দিনে আমি আমার জীবন্ত নাকটা কাটাইয়া দিতে চলে যাই। আয় আল্লাহ, কিয়ামতের দিনে আমার নবী যেন আমাকে ভুলে না যায়। দুনিয়ার জমিনে আমি তাকে ভুলে যাই না, দুনিয়ার জমিনে তার ভালোবাসায় নিজের জীবন্ত নাক দিয়ে দেই। বিশ্ব নবী যেন কিয়ামতের দিন ভুলে না যায়। এই কথা বলে আমর ইবনুল আস যখন চলে যাচ্ছেন, মুসলমানদের সেনা ছাউনিতে কান্নার রোল পড়ে গিয়েছে। মদিনায় খবর পৌঁছে গিয়েছে, গোটা মদিনায় যেন কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। আরে রাসূলের কলিজার টুকরা সাহাবী আমর ইবনুল আস নিজের নাক কেটে দেয়। আশিকে রাসূল প্রমাণ করেছে আমরা আশিকে রাসূল হতে পারি নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের সালাত পড়ে আস্তে আস্তে করে তিনি যেতে লাগলেন। আমার বন্ধুগণ, যেতে যেতে কাফেররা যে জায়গায় মঞ্চ তৈরি করেছে, ওই জায়গায় তিনি পৌঁছে গেলেন। স্টেজে তিনি উঠে গেলেন, তাকে শুয়াইয়া দেওয়া হলো। ছুরি নিয়ে নাকের সামনে ধরা হয়েছে, কেটে ফেলা হবে। সময়ের অপেক্ষা করা হচ্ছে, কখন জানেন জীবন্ত নাকটা কেটে দিবে। আমর ইবনুল আস মুস্কি মুস্কি হাসতে হাসতে বলতে, সাহাবীরা কান্না করো না, আমি জীবন্ত আশিকে রাসূল প্রমাণ করতে চাই। যেই নবীজি দ্বীনের জন্য নিজের দাঁত দান শহীদ করেছে, মাথায় লোহার কড়া ঢুকিয়েছে, হামজার মতো কলিজার টুকরা সাহাবীর কলিজা বের করে চাবাইয়া খাওয়া হয়েছে। আমি কেন এই দ্বীনের জন্য, রাসূলের জন্য কিছু করতে পারবো না? তার নাকটা যখন কাটা হচ্ছে, তিনি বলছেন, আমি যখন সিজদায় গিয়ে পড়ব, সুবহান রাব্বিয়াল আলা, তোমরা আমার নাকে ছুরি লাগাইয়া টান দিবা। আমর ইবনুল আসের নাকে যখন ছুরি লাগাইয়া টান দেওয়া হবে, এমন সময় লক্ষ লক্ষ খ্রিস্টানদের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকে তাদের পাদ্রী দাঁড়াইয়া গিয়েছে আর বলছে, জল্লাদ, তোমার ছুরি থামাও, 1 মিনিটের জন্য ছুরি থামাও। কথা বলে পাদ্রী স্টেজে উঠে গিয়েছে আর বলতে লাগলো, আমর ইবনুল আস এবং তার সঙ্গী সাথীরা, আমাদের ঈসা নবীর মূর্তির নাক ভাঙবে না। আমি তোমাদের শ্রেষ্ঠ বড় পাদ্রী, আমি নাকটা ভেঙেছিলাম দুটা কারণে। একটা হলো তোমাদেরকে উত্তেজিত করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দেওয়া, আরেকটা হলো মুসলমানদের ঈমান পরীক্ষা করা, তারা কতটুকু তাদের নবীকে ভালোবাসে। আরে আমি তোমাদের খ্রিস্টান পাদ্রী, আমি নিজের হাতে আমার নবীর নাক ভেঙেছি, আমার ভিতরে দরদ লাগে নাই। আর তারা তাদের নবীকে এত ভালোবাসে, নবীর নাকের জায়গায় নিজের নাক কাটাইয়া দিতে হাজির হয়ে যায়। এদের মতো ভালো মানুষ দুনিয়ার জমিনে আর হতে পারে না। সুতরাং আমর ইবনুল আসকে কাটা যাবে না, কাটা যাবে না। আমরা এই মুহূর্তে লক্ষ লক্ষ খ্রিস্টান দাঁড়াইয়া আমর ইবনুল আসের নাকের বিনিময়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ খ্রিস্টান যুবক দাঁড়িয়ে গেলাম আর ডাক দিয়ে বলল, মিশরে যুদ্ধ করার প্রয়োজন নাই, আমরা তোমাদের আদর্শ দেখি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটার নাম হচ্ছে ইসলামের আদর্শ। কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই, এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এক সময়
এক সময় তিনি মিশরের গভর্নর হয়ে গেলেন, ইসলাম কায়েম হয়ে গেল, গোটা মিশরের দিন জিন্দা হয়ে গেল। মানুষ তাদের চরিত্র আর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হতে চায়। আমর ইবনুল আসের কাছাকাছি আসে, হারে এত বড় আশিক রাসূল যে তাদের নবীকে এত ভালোবাসে, নিজের নাক পর্যন্ত কাটায়া দিতে চায়। মানুষ আসে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এক পর্যায়ে এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর, আপনাদেরকে একদিকে বুঝালাম আল্লাহ যা বলছেন সত্য, কেমনে রাসূলকে ভালোবাসতে হয়, কেমনে রাসূলের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে হয়। এখন আপনাদেরকে বুঝাবো ভালোবাসা প্রকাশের মাধ্যমে কেমনে জমিনে ইনসাফ কায়েম করতে হয়। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর হয়ে গেলেন। মাঝে মধ্যে মিশরের মধ্যে ঘোড়ার দৌড় হতো, ঘোড় দৌড়। কি দৌড়? ঘোড়ের দৌড় হয় না? ঘোড় দৌড় প্রতিযোগিতা হয় না? এখন বাংলাদেশে তো হয় বিভিন্ন জায়গায়। এখন দেখা যায় ঘোড়া দৌড়ে তো জুয়া খেলা আছে না? জুয়া শুরু হয়েছে। জুয়া, সকল জুয়াই হারাম। কথা বলেন না কেন? আচ্ছা, প্যাকেট দামি থাকলে হবে না। যেমন এই যে পাঞ্জাবি, দাড়ি, টুপি, এগুলোর নাম ইসলাম? বলেন ইসলাম না। দাড়ি টুপির ভিতরেও অনেক শয়তানি আছে। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন লেবাসুত তাকওয়া, এটা পোশাক তাকওয়ার। তাকওয়া নয়, তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। রাসূল বলছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। রাসূল বলছেন ঈমান তো দিলে। ঠিক কিনা বলেন? তো আজকাল যাক, এগুলো লম্বা হয়ে যাবে, আর 9টা হয়ে গেছে। আপনাদের তো কষ্ট হয়ে যেতেছে। আপনাদের তো হবে না, আপনারা তো হ্যাঁ কোনো কাজ কাম নাই তো আর না। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই, তো মাঝে মধ্যে মিশরে ঘোড়ার প্রতিযোগিতা হতো, ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হতো। একবার ঘোড় দৌড় প্রতিযোগিতা হচ্ছে মিশরে। গভর্নর আমর ইবনুল আস, বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা এসেছে ঘোড়ার দৌড় দেখতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে। আপনারা তো এখন শুধুমাত্র কি যে এগুলো বিভিন্ন প্রতিযোগিতা বাংলাদেশে হয় না? কি প্রতিযোগিতা? বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, ঠিক না? জানেন না আপনারা? আপনারা জানবেন না, আপনারা যে কুতু, আপনারা যদি না জানেন ফেরেশতারা খবর পাইব। যাই হোক, যেটা বলতে চাই, আমরা এদিকে যাব না। আমরা সব সময় ভালোবাসা ছড়িয়ে দেব, আমরা শান্তিতে থাকতে চাই, ঠিক না? যাই হোক, এই প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে ছিল যার নাম মুহাম্মদ। সেও প্রতিযোগী, একটা ঘোড়া নিয়েছে, হ্যাঁ প্রতিযোগিতা গেছে। গভর্নরের ছেলে, রাষ্ট্রপ্রধানের ছেলে, সেও প্রতিযোগিতায় ঘোড়া দৌড়াবে। বিভিন্ন দেশের প্রতিযোগীরা আসছে, বিচারকরা বসে আছে, ঘোড় দৌড় চলতেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর, ঘোড় দৌড় প্রতিযোগিতা যখন আয়োজন করা হলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, সেও এই প্রতিযোগিতায় অংশ নিল একটা ঘোড়া নিয়ে। সবাই যখন দৌড়ায়, সেও তার ঘোড়া নিয়ে দৌড়ায়। দীর্ঘক্ষণ পর্যন্ত দৌড়াচ্ছে, মানুষ দেখতেছে। আমাদের গভর্নর, আমাদের রাষ্ট্রপ্রধানের ছেলেও ঘোড়া দৌড়ায়। বিভিন্ন মানুষও তাদের ঘোড়া নিয়ে আসছে, তারাও প্রতিযোগিতার নাম যে ঘোড়া দৌড়ায়। কারণ ফার্স্ট হলে বিশাল বড় পুরস্কার আছে,
দৌড়াতে দৌড়াতে দীর্ঘক্ষণ দৌড়ানোর পরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ দেখতে পাইল সে ফাস্ট হয়ে যাওয়ার কাছাকাছি। তার সামনে মাত্র আছে একটা ঘোড়া, সবগুলা ঘোড়া তার পিছনে। কয়টা ঘোড়া সামনে? একটা ঘোড়া সামনে। তাও যেই ছেলের ঘোড়া তার সামনে, ছেলেটা গরিব, ছেলেটা হাবশি, ছেলেটা কালো, নিগ্রো ইথিওপিয়ার মতো বাড়ি, কালো মানুষ, গরিব মানুষ। সেও প্রতিযোগিতায় এসেছে, সেও তার ঘোড়া দৌড়াচ্ছে। আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ দেখেন সবগুলা ঘোড়া পিছনে, কোনটাই তো তাকে পাল্লা দিয়ে তার আগে যাইতে পারে নাই। একটা মাত্র ঘোড়া, এই হাবশি, এই কালো গরিব ছেলের ঘোড়া তার সামনে। আমি গভর্নরের ছেলে, আমি রাষ্ট্রপ্রধানের ছেলে, আমি যদি এক নাম্বার না হতে পারে ইজ্জত থাকবে না। এই জন্য তিনি ঘোড়া দৌড়াচ্ছেন, কেমনে তাকে পিছনে ফেলে দেওয়া যায়, নিজের সামনে যাওয়া যায়। আর যদি আমাদের দেশে এমন কোন কাজ হইতো, আর এমন কোন বড় নেতার কোন ছেলে সামনে যাইতো, আর এর সামনে যদি অন্য কেউ থাকতো, তাহলে ক্রস ফায়ার করে দিত। কথা বলেন তো, সাহস তো তোর কম না, আইলে কেমনে গাই। আমার মুসলমান বন্ধুগণ, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে চিন্তা করলেন, আমি গভর্নরের ছেলে, আমার সামনে একটা কালো ছেলের ঘোড়া দৌড়বে, আমার ইজ্জত, আমার বাবার ইজ্জত কিছুই তো থাকে না। দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, কিছুতেই তাকে পিছনে ফেলে দেওয়া যায় না। ছেলেটা কালো, ছেলেটা গরিব হতে পারে, কিন্তু ঘোড়া দৌড়ানোর মধ্যে বড় পারঙ্গম, তার সঙ্গে পারা যায় না। আর 10 চক্কর হয়ে গেল, কোনোভাবে এই পিচ্চিকে পিছনে ফেলে দেওয়া যায় না। মাত্র আর 10 থেকে 18 কদম সামনে জায়গা বাকি। 10 থেকে আর 18 কদম সামনে যেই যাবে সেই এক নাম্বার হবে। আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ যখন দেখেছে আর কোনো পথ নাই, এখন ও এক নাম্বার হয়ে যাবে। আমি কেমনে চেহারা দেখাই সমাজে, আমার বাবার স্ট্যাটাস, আমার ইজ্জত, আমার কোয়ালিটি, এই জন্য আস্তে করে নিজের শরীরের মধ্যে বেঁধে রাখা ছিল একটা চাবুক। ওই চাবুক বের করে আস্তে করে সামনে যে ঘোড়ার পিঠে কালো বাচ্চা গরিবের ছেলে ঘোড়া দৌড়ায়, আস্তে করে তার পিঠে আঘাত করেছে। পিছন দিকে তাকাইয়া পিছনেই পড়ে গিয়েছে, ঘোড়া থেকে নেমে পড়ে গিয়েছে। যখন আমর ইবনুল আসের ছেলে চাবুক দিয়ে আঘাত করেছে, চাবুক দিয়ে আঘাত করার কারণে সামনের বাচ্চাটা, এই গরিব ছেলেটা, কালো ছেলেটা ঘোড়ার থেকে হুচট খেয়ে পড়ে গেল। মালিক যখন পড়ে যায়, ঘোড়া তো আর ওদিকে দৌড়ায় না। এই সুযোগে আমর ইবনুল আসের ছেলে দৌড়ে সামনে চলে গেলেন, ফাস্ট হয়ে গেলেন। কিন্তু ঘটনা কি ঠিক আছে? কাজ কি ঠিক আছে? আপনারা হইলে বলতেন ঠিক আছে, বহুত কাজ তো আমরা এইভাবে কইরা অভ্যাস আছে। আমরা একাই 100 বুট দেই, আল্লাহ জানে দেননি, আপনারা কি জানেন? দেননি? দেই কে এগুলা? আজাক দেখ, আমরা তো দেই না, আমরা তো অলি উলিয়া মানুষ, ভালো আছে ঠিক আছে। আমার বন্ধুগণ, কথা লম্বা করা যাবে না। এক পর্যায়ে আমর ইবনুল আসের ছেলে এক নাম্বার হয়ে গেলেন। বিচারকেরা চোখে দেখতেছেন, এই লোকটা তো এক নাম্বার হওয়ার কথা না। যেই ছেলেকে নিচে ফেলে দিয়েছে সে তো এক নাম্বার হওয়ার কথা, কিন্তু আমাদের চোখের সামনে তো সে সামনে এসেছে। আবার প্রধান, আমাদের গভর্নরের ছেলে, বাদশার ছেলে, তারে যদি এক নাম্বার না দেই, চাকরিও তো যাইতে পারে। কথা বলেন নাকি? সম্ভাবনা আছে, চাকরিও তো থাকবে না। দেখেন না, বহুত লোকের সার্টিফিকেট আছে, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস এর সার্টিফিকেট আছে, তার সরকারি মেডিকেলে কলেজে চাকরি হয় না। আরেক বেচারা হাতুড়ে ডাক্তার 7ও পরীক্ষা দেয় নাই, এমবিবিএস। ঠিক কিনা বলেন? আছে না নাই?
7 of 8, 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 7 of 8,
7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8,
7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8, 7 of 8.